এখানে সোয়াব কামাইতে কেউ আসে নাই। আমরা সালাম মুর্শিদ কাবলাকে দেই বা না দেই, আমি মোহাম্মদ তরিকতকে সালাম দিয়েছি, আমি সালাম না দিলেও ওনার পাশে যায়। আমি মুর্শিদ কাবলাকে সালাম দিয়েছি, আমি সালাম না দিলেও ওনার পাশে যায়। কিন্তু কেন দেই, কেন আজকে এই মাহফিলের আয়োজন, আমরা যেন আমাদের মহাব্বতটুকু প্রকাশ করতে পারি, এটাই একমাত্র উদ্দেশ্য। আমরা ভালোবাসি, মুর্শিদ কাবলাকে ভালোবাসি, ইমামত তরিকতকে ভালোবাসি, কুতুবুল ইরশাদকে ভালোবাসি, সমস্ত আউলিয়া আল্লাহদেরকে ভালোবাসি, গাউসে পাকের স্মরণে তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই আমরা একত্রিত হয়েছি। আমাদের শ্রদ্ধাকে নিবেদন করলে যদি তারা সেটা গ্রহণ করেন, তাহলে আমাদের এখানে একত্রিত হওয়াটা সার্থক হবে, তাই না? এখন কে কি ভাবে কি জন্য, কে কিভাবে কি জন্য এসেছে আমি সঠিক জানি না। মুর্শিদ কাবলা আমাকে রাতেও ওয়াদা করেছেন, তিনি মাহফিলে আসবেন কিছুক্ষণের জন্য হলেও, ইমামত তরিকত আসবেন। কুতুবুল ইরশাদ ব্যস্ত আছেন, তো এই দুইজন আসলেই চলবে, কারণ তাদের মাথার উপরে যার হাত রয়েছে, রাহমাতুল্লিল আলামিনের হাত রয়েছে, তার সান্নিধ্য আমরা পাবো ইনশাআল্লাহ। আবার কেন বিরক্ত করতেছিল, টিপা করতেছিল লিগা আবার অপ্ত হয়েছে। আমরা সালাম করবো। নসিহত আমার করার তেমন ইচ্ছা নাই, আর নসিহত আমি করবো কি, আমি জানিও না নসিহত করতে। তার নিজের শরীরেই দুর্গন্ধের অভাব নাই, নিজের শরীরে ময়লার অভাব নাই, আমি আরেকজনকে কিভাবে নসিহত করব? তাই আপনারা এখানে অনেকে অনেক লোক বসে আসছেন, শুধু আমি এইটুকুই বলবো, যারা এই মাহফিলে আজকে উপস্থিত আছেন তাদেরকে আমাকে দেখানো হয় নাই, কারণ মাইক স্টেজের জন্য। এখানে কিন্তু বেশ মজাদার কিছু আমার আত্মীয় স্বজনরা আছে, যারা সকল সময়ে আমার গুণাগুলি খেয়ে ফেলে। আমি তাদেরকে অনেক অনেক মহব্বত করি। প্রতিদিন এই গ্রামেরই অনেক লোক আমার গুণাগুলি খায়, এই জন্য আমি খুব আনন্দিত, আমার কোনো অসুবিধা নাই। শুধু ইমামত তরিকতের সাথে যখন কথা হলো,
তিনি বললেন সবাইকে এই কথা স্মরণ করিয়ে দিও যারা 2012 সালের পর থেকে এই দরবারের সাথে সংযুক্ত না হয়েছে তারা যেন কথায় কথায় ইমামত তরিকতে সালাম দিতে আসে, প্রভু আল্লাহ বলে কেমন তোমার বলে এইসব না এক্স্যাক্টলি মুর্শিদ কাপুর তাই কথা, যেটা আমি তোমাদেরকে অনেক অনেক অনেকবার বলেছি। যদি 2012 সালের পরে কেউ বায়াত গ্রহণ না করো আমার সাথে, তাহলে সে এই তরিকার অন্তর্ভুক্ত না। তুমি হতে পারো ভাইজান হুজুরের মুরিদ, তুমি হইতে পারো আম্মাজান হুজুরের মুরিদ, এই ইমামত তরিকতের মুরিদ তুমি না। যে মুরিদ হতে চায়, আমার সামনে কিছুজন লোক বসে আছে, তারা সবসময় রহমত পেতে থাকবে। আর যারা মুরিদ হয়নি তারা মনে করবে যে তারা যেন মাশাআল্লাহ কতটা বড় বড় রহমত পাইতে আসছেন, কিন্তু আসলে তারা যখনই কবরের দিকে যাবে তখনই বোঝা যাবে কে কি করেছে। বাবা, আমি তোমাদের কাউকে হেদায়েত করার জন্য আপনি এখানে আমার এই পাবজি করার আমার কোনো ইচ্ছা নাই। আরে আমি নিজেই জান বাঁচাতে পারলে যথেষ্ট। হয়তো আমার খুব আন্তরিক কিছু লোক আছে, তাদেরকে আমি নিয়ে যাব, সেটা আমি মুর্শিদ কেবলাকেও বলেছি, ইমামত কত যাবে। তোমরা চেষ্টা করো প্রত্যেক একটা বের করতে। যদি আহাম্মক হও তাহলে এই দুনিয়াতে কিছু পাবে না, ওই আখেরাতে ওই প্রাণের কথা তো চিন্তাই করো না। স্বপ্ন দেখবার জন্য থাক, চিন্তাই করো, স্বপ্ন দেখো না। আমার নসিহত করে কিছু নাই বাবা, শুধু এইটাই গত রাত্রে তরিকতের ইমাম বললেন যে 12 সালের পর থেকে এরা কেন ফেরত আসতেছে না। তো আমি বলছি আমার কি দোষ? সেখানে আম্মা হুজুর খাড়া রয়েছেন, সেখানে ভাইয়া হুজুর খাড়া রয়েছেন, সেখানে ওই হুজুর খাড়া রয়েছেন, সেই হুজুর 12 জন হুজুর খাড়া রয়েছেন। আমি কি করব? আমি কি শখ বকলের পাতি পটিবে তাদেরকে তৈরি করতে আনবো? নো, মোস্তাক আহমদ কারো মাগাবাদ খায় না, আমি কারো মাগাবাদ খাই না। কাজে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আজকে এই মাহফিলে এই কথা বলাটা হয়তো শোভনীয় না, অনেকের অপছন্দনীয়, কিন্তু আমার কথাগুলোকে সব জায়গায় ছড়িয়ে দিও। যে নিজে তওবা করে আসতে চাও, তার তওবা গ্রহণ করে হবে, এই আশ্বাসটুকু দেওয়া যায়। এই আশ্বাসটুকু আমি দিব, কারণ দায়িত্ব তখন এসেছে। জুয়া মাথায় যদি কম ভারী থাকে হাঁটতে সুবিধা হয়, এখন গুজো হয়ে যাওয়ার ব্যবস্থা। কাজে কতদিন আর দুনিয়াতে আসে জানি না। আমি যদি চাই, আমি তো চাই কালকেই চলে যাই। তো বাইরে ভাই আরেকটা কথা, আমরা যে আজকে 13তম বেসাল শরীফ পালন করার জন্য একত্রিত হয়েছি,
কান্নায় বুক ব্যথায় আমাদের কান্নায় বুক ফাটিয়ে যেতেছে, আমাদের চোখে পানি সংবরণ করিতে পারতেছে না। মুর্শিদ কেবলার ভালোবাসায় আমরা এতই আসক্তি হয়ে গেছি যে কি দিয়ে মুর্শিদ কেবলা বুঝবেন। বুঝে গেছে, কিন্তু তিনি আমাকে বলতেছেন আরে ওই দিন আমার জীবনে বলতেছেন করতেছেন, আরে ওই দিন আমার সবচেয়ে উৎকৃষ্ট দিন ছিল। আমি দুনিয়ার এই সকল বেশি মানুষগুলোর খবর থেকে বেঁচে আল্লাহর রহমতে আমি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে পড়েছি। আর নয়তো আমাকে হয়তো গলা টিপে মেরে ফেলত। তো উনি বেঁচে গেছেন, আচ্ছা আমার কোনো দুঃখ করার দরকার নেই যে উনি নাই দুনিয়াতে। যারা আল্লাহর প্রিয় তারা যখন দুনিয়া থেকে চলে যান, এটা আমাদের জন্য বেদনাদায়ক হলেও তাদের জন্য এটা বেদনাদায়ক নয়। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ যখনই আমাকে জ্ঞান কবচ করবেন সেখান থেকে কত কোন কোন জায়গায় নিয়ে যাবেন আমার রুহকে। কিন্তু যদি ইসলামের দৃষ্টি পড়ে তাহলে সেটা সরাসরি আমার সিনার থেকে সরাসরি আমি কাজে পৌঁছে যাবে। এইটাই হয়, এইটাই হবে, এইটা আমিও আশা করি, তোমাদের জন্য দোয়া করি তোমরাও কেউ এই আশে একই আশে থাকতে পারবো, একই বন্ধনে থাকতে পারো। আমার অনেক রাত্র হয়ে গেছে, তোমাদের রাত্র 12টা 10 বাজে, মানে রাত্র 11টা 10 বাজে তোমাদের এখানে। ফজরের পর থেকে এই মাহফিল করে আমি আর সারাদিন সারা সকাল খাই নাই, আমি অসম্ভব টায়ার্ড। কিন্তু তোমাদের সাথে আমি চাইছিলাম না, এই যে এত গন্ডগোল হলো এটার কারণটা কি জানো? কারণ আমি চাইছিলাম না আজকে তোমাদের সাথে আমি কথা বলি। কিন্তু যে কথাটা আমাকে বলেছেন এই দিনটা তার জন্য সবচেয়ে আনন্দময়ের দিন ছিল, কারণ তিনি মুক্ত পেয়েছেন, মুক্তি পেয়েছেন ওই সকল মানুষের সাথে যারা তাকে গলা টিপে মেরে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার বেশি কিছু বলার দরকার নাই, তোমরা কে কে বুঝে নেবা, আমাকে কে আরো বদনাম করবে তাতে আমার কিছু আসে না। তুমি সারাদিন আমার বদনাম করো, অসুবিধা নাই। এই গ্রামের অনেক লোক আমার বদনাম করে, অসুবিধা নাই, তারা আমার আত্মীয়। আমি বাংলাদেশে আসলে এবার তাদের জন্য জিলাপি, ওরা গিয়া জিলাপি নিয়ে আসবো খাওয়াইতে, কারণ তারা আমার সাথে আপন লোক। এই যে স্টেজে যারা করেছে এরা আমার আপন লোক, এরা শুধু নেয়, এরা শুধু নেয়, এরা শুধু মোহব্বত নিয়ে যায়। আর যেগুলো ওখানে আসে তারা আমার গুণাগুলি নিয়ে দেখে, পার্থক্য। তোমরা আমার জন্য খাস করে দোয়া করবো। আবার শারীরিক শরীর যেন সুস্থ থাকে, আল্লাহ যেন আবার সুস্থভাবে বাংলাদেশে কখনো কখনো আনেন।
এই জন্য সবাই দোয়া করবে আমার জন্য। আমার তেমন আর বলার কিছু নাই, তোমরা সালাম সালাম করো ইনশাল্লাহ, খুব মহব্বতের সাথে সালাম সালাম করবা। তারপরে মোনাজাত করে দিও, মোনাজাতে আমাকে সাথে রেখো। আমি 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 চলে যাবো, আমার শরীর খুবই অসুস্থ লাগতেছে। শুধু এই কথাটাই মনে রাখবা, যখন তোমাকে আজরাইল নিতে আসবে তখন যেন তোমরা আমরা সকলে তখন যেন হাসি মুখে যেতে পারো। কথায় কথা মনে পড়লো, কিন্তু মনে করো না, তোমরা আমার নিজেদের লোক, আমার ছেলে মেয়ে সব। তাই আজকাল আমরা নতুন মিলাদ শরীফ শুরু করেছি, আমরা আজকাল নতুন কাসিদা শুরু করেছি। এই প্রচারণা এই তোমাদের মাহফিলের লোক কিছু আছে তারা করে থাকে। হ্যাঁ, মিলাদ শরীফের ব্যায়ামের কথা, আমার নিজস্ব কথা আছে, যেগুলো ৯৬ সালে আমেরিকাতে ছিলেন। আমি তো এগুলো মিলাদ ব্যায়ামে করতাম। উনি খুব খুশি হতেন যে তোমার কথাগুলোতে বাস্তবতার সাথে মিল আছে। আর আমার মুর্শিদ কাবলা যে জ্ঞানকে শিখে গেছেন সেগুলি ভালোবাসার সাথে সম্পর্ক। কাজে কেউ ঘৃণা করো না, কেউ অপেক্ষা করো না। বলে আজরাইল আসলে যাবো সাথে খুশিতে, কথা শুনে কেউ অবহেলা করো না। রাসূল আমাকে দেখতে আসলে বলবো আমার সাজিয়ে দিও, এই কথা শুনতে কেউ অবহেলা করো না। কথা বুঝছো? তোমাদেরকে বলার আমার কিছু নাই। যাদেরকে আমি দেখি, যাদেরকে ইমামত তরিকত অ্যাকসেপ্ট করে দেন, তারাই এই দরবারের মুরিদ। বাকিগুলো সব পাগল পাগল। রাজকেন্দ্রিতেও আছে, ঢাকাতেও আছে, সব জায়গায় আছে, সারা বাংলাদেশে আছে। অসুবিধাটা কি? যদি মুরিদ একজন থাকে, এই স্টেজে কয়েকজন বসে আছেন, তারা থাকলেই চলবে। যাই বাবারা, আমাকে করে দিও, ওর হাতে ক্ষমা চাই। আমার জন্য কাজ করে দোয়া করো। তোমরা সালাম সালাম করো, সালাম সালাম করে দিয়ে মাহফিল শেষ করে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান এই যে মাইক আছে।